আমাকে থামাতে হলে হয় গ্রেফতার করুন, না হয় গুলি করুন। এই ভিডিও বার্তা অন্তর্বর্তী সরকার, হিন্দুস্তানি র এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্য। পল্টন বক্স কালভার্ট রোড, যেখানে হাদিকে গুলি করা হয়েছিল, সেখান থেকে আগামীকাল 21 ডিসেম্বর রবিবার সকাল 10টায় পায়ে হেঁটে রওনা দিব। গন্তব্য গুলশানে অবস্থিত ফেলানি এভিনিউ এর ভারতীয় দূতাবাস। ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে আমি ঘৃণা প্রকাশ করব। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকামী সকল জনগণের পক্ষ থেকে আমি ভারতীয় দূতাবাসের সীমানায় কালো গোলাপ প্রদান করতে চাই। কালো গোলাপ রাজনৈতিক আন্দোলনে বিখ্যাত প্রতীক, যা কর্তৃত্ব প্রতিরোধের প্রতিনিধিত্ব করে। এটি আমার দল বা সংগঠনের কর্মসূচি নয়, আমার ব্যক্তিগত কর্মসূচি। পল্টন থেকে গুলশান প্রায় 8 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে এবং একা যাব। গত 6 আগস্ট খুনি হাসিনাকে ফেরতের দাবিতে আমার দল জাকপার নেতৃবৃন্দকে নিয়ে ভারতীয় দূতাবাসের দিকে গিয়েছিলাম। পুলিশ সেদিন আটকে দিয়েছিল। 13 আগস্ট নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে আমার লেখা চিঠি নিয়ে জাকপা প্রতিনিধি দল দূতাবাসে যেতে চাইলেও পুলিশ যেতে দেয়নি। পুলিশ নিজেই সেই চিঠি রিসিভ করেছিল। 3 দিন আগে 17 ডিসেম্বর জুলাই ঐক্যের সাথে ভারতীয় দূতাবাসের দিকে গিয়েছিলাম হাদির খুনিদের ফেরতের দাবিতে। তখনও পুলিশ বাধা দিয়েছে। তাই এবার আর দলবল নিয়ে যাব না। দলবল সহ মিছিল নিয়ে গেলে প্রশাসন আতঙ্কিত হয়। আমি একা, নিরস্ত্র এবং পায়ে হেঁটে যাব। অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, দয়া করে দেশের মানুষের পক্ষ থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাকে এই ঘৃণা প্রকাশ করতে দিন। কথা দিচ্ছি, ভারতীয় দূতাবাসের সীমানায় দেশের মানুষের পক্ষ থেকে আগ্রাসনের প্রতিবাদ হিসেবে ঘৃণা প্রকাশ ও কালো গোলাপ দিয়েই চলে আসব। আর যদি বাধা দিতে চান, তাহলে আমাকে গ্রেফতার করুন। আর হিন্দুস্তানি র অথবা সন্ত্রাসী আওয়ামী লীগ যদি আমাকে থামাতে চায়, তবে আমার ভাই হাদির মতোই আমাকে গুলি করতে হবে। আমি আগামীকাল 21 ডিসেম্বর রবিবার সকাল 10টায় পল্টনের বক্স কালভার্ট রোড থেকে গুলশানের ফেলানি এভিনিউ এর উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করছি ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।